কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তাই না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তাই না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই এক বেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কারোকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে। কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা ডেট, মাস, তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবারে। আমরা এত বোকার বোকা, নিজের পরীক্ষার খাতায় কিছু লিখতে না পারলেও জীবন কাটাই ফেলতেছি অন্যের খাতা দেখতে দেখতে। নিজের খাতায় লেখার কোনো সুযোগ। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে, কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি। আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব, তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই, কিন্তু তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে চেষ্টা করে সে সফল হয়, যে চেষ্টা করে সফল হয়। আর ছাত্র যখন চেষ্টা করে না পারলেও শিক্ষক কখনো তাকে মারধর করে না। শিক্ষক বলে আমার ছাত্র না পারলো, চেষ্টা তো অন্তর করেছে। যে যেখানেই দৌড়াক, ঘুড়ি যত দিকেই দৌড়াক, বাতাসের তালে নাড়া যার হাতে টানতে যখন থাকবে, ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি ঘুড়ির জায়গাটা একটু ফেলে, আপনি যদি এখন বর্তমানে যা ওই যে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন, ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গার থেকে সে উড্ডয়ন করেছিল। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ঘুড়ি উড়েছিল কোত্থেকে, আসলো সে জায়গায়। ড্রোন উঠলো যেখান থেকে, আসলো। প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসে, আসতেই হয়। এটাই বাস্তবতা, এটাই সত্য, মানি কিংবা না মানি এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, তাহলে আমরা ফিরবো কোথায়, আসলাম কোত্থেকে? এখন তো কেউ চিটাঙে ঘুরছি, কেউ ঢাকায় ঘুরছি, একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়, প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে। আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিড়ে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল, এসেছো
এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থর চাইতে বোঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়। সাইনটিটা কস্টিটা কসেকটিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক, সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন, এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা। সবচাইতে কঠিন পরীক্ষা কি? বিসিএস এর পরীক্ষা। কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে। এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। আপনাদের যদি মনোযোগ থাকে একবার বলি মারহাবা। এবার আপনারা বলেন, আমাদের আসলে বুঝার দরকার আছে না নাই? যাচ্ছি কোন দিকে? যাচ্ছি কোন দিকে? আসলাম কোত্থেকে? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো। যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে। দুনিয়ার পর, দুনিয়ার পর কবরের পর, হাসরের পর, জান্নাতের পরে আর কিছু। এখন আছি কোথায়? দুনিয়ায়। যাব কবর থেকে উঠব, হাসর থেকে যাব, হাসর থেকে যাব জান্নাতের পরে। আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে, কবর পাবেন, হাসর পাবেন, জান্নাত পাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল, বলেন নাই কেন? আমি বলবো, ভাই আমার রব, আমাদের রব রহমান, তো সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই। আমাদের রব কি? রহমান। আমাদের রব রাহিম। আমাদের রব গফফার। আমাদের রব খালিক। আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম। আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি আর কি। কি বলেন আপনারা? বিশ্বাস আছে তো? তাহলে আপনার থেকে জান্নাত পর্যন্ত স্টেশন কয়টা? আবার একটু মনে করি চলেন। কবর, হাসর, জান্নাত। এরপরে আর কোন স্টেশন? এবার আপনার জীবন গাড়িটাকে একটু ব্যাক গিয়ার লাগান। এখন আছেন কোথায়? দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আম্মার, আম্মার, আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে, বাবার, বাবার। দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার, আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে। আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রু জগতে। কয় স্টেশন? ব্যাক গিয়ারে 3 স্টেশন, সামনের গিয়ারে 3 স্টেশন, 3 3 6, দুনিয়া 1 7। কয় স্টেশন? মানবের জীবন কয় স্টেশন? ফেলে আসলাম 3, সামনে আছে 3, মাঝখানে হলো দুনিয়া। 3 3 6 1 7। এবার বলেন সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? জোরে বলেন। আসমান কয়টি?
জমিন কয়টি? 7 অঙ্ক হালকা নেওয়ার জিনিস নয়। কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে, আল্লাহ তুমি চাইলে তো 12টাও আসমান বানাতে পারতা, 3টাও বানাতে পারতা, আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা? আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা? জাহান্নাম কেন 7টা বানালা? জান্নাত কেন 8টা বানালা? এতটুক তো জানি ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ, কোনো না কোনো হিকমত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ। এটা অন্যদের শেষ হতে পারে, মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন, আমরা এখন আছি, আমরা এখন আছি, আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় আমরা আছি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা 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 সত্য কিন্তু মহাসত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায় বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো আমি শব্দটা, আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। ভিতরের আপনি আপনিই থাকবেন, বাহিরেরটা কি হবে? জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে ওয়া ওয়া, তখনও আপনি। এখন দাড়ি টাড়ি ফাইকে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন হালা। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলো মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে শরম বাদ দেয়, হাতে কিয়া হয়তো শাসন আর হুল্লা। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালও আপনি, 25 সালও আপনি, নাম পাল্টালো আপনি, হাত ভেঙে গেল আপনি, চেহারা পুড়ে গেল আপনি, পেট পুড়ে গেল আপনি, বরফ হয়ে গেল আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সুবহানাল্লাহ। হন যাবেন। আমি প্রথমে কি হইলাম বদ্দা, ইসলাম জানো নতুন বেশি বুঝন দরকার। আরা বুঝি বেললে টাইম নদী, আরা শুধু অন্য দোষ তোয়াই দি। এটা কেন করে কি বললান হয় শুধু তোয়া দে, হই ফাল্লার হই ফাল্লার হই। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। তো একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কয়টা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে পেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু সাত দোকানে বসে বসে খামাকা অন্যের নামে কথা বলে।
কারো একটা বিয়ের কথা শুনলে কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে ওই তোর মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ নো। সে ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি মায়ে ভুয়া তো আইনা হইতে লাগবে না, বাংলাদেশত মায়ে ফার অভাব হয়ে দে আজাইরা কোনো কাম নাই দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। আচ্ছা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমি কয়জন? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? আমি আমি আপনি আপনি কি হাতের কারণে, নাকি পায়ের কারণে, নাকি চোখের কারণে, নাকি রুহের কারণে? আরো জোরে বলেন। কেটে যাচ্ছে কি? কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা কেটে গেল ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয় তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সুবহানাল্লাহ বলে না। এবার অঙ্কটা একটু মিলাই, যেটাতে শুরু করলাম, যেখান থেকে শুরু সেখানে গিয়ে যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? জোরে জোরে, আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয় তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, হে জমিন আমার নবী রসুলের দেহকে কখনো তোমরা খাবা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও যার, সব কিছুর মূলে কে? এখানে কোনো ফ্যাসার কিছু নাই, সব কিছুর মূলে আল্লাহ। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে জমিনে বলবে যে আমিও যার, আমরা আমরা তো আমরা আমরা। আজরাইল কি নিতে আসে? টাকা। আমি যেটা প্রশ্ন করবো আপনারা শুধু বুঝে উত্তর দিবেন। আজরাইল মোবাইল নিতে আসে, কি নিতে জানি আসে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেহে কি রু ছাড়া আর কিছু নাই? আজরাইল সাহেব আপনি হাতটা নিয়ে যান, এটার সাথে আমার কোনো লেনদেন নেই, আমি এটা নিব কেন? আমার সাথে রুল লেনদেন, শরীরের সাথে মাটির লেনদেন। আমি আজরাইলের সাথে রুল লেনদেন, দেহের সাথে মাটির লেনদেন। যার যার লেনদেন শেষে দেখবে আমার কি, আমি আমারটা করি, মাটি মাটিরটা করবে। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূপ নিতে এসে
আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে। তখন আজরাইল এমনভাবে রুটা বের করে, আজরাইল বলে আমিও যার এটাও তার, আমিও যার এটাও তার, আমিও যার এটাও তার, এমনভাবে দিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সবকিছুর মূলে আওয়াজটা আর একটু জোরে, সবকিছুর মূলে আজরাইল বলে আমিও যার, রুও তার। এবার রু নিয়ে গেছে, রু নিয়ে গেছে আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন ওই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ ঠিকই তো মনে করছি, আমিও যার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুক। আর একটু জোরে, এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া, চাওয়া। কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ঈমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ঈমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। দিল যাদের মন দিয়ে শুনছে কথা, তারা একবার বলেন মারহাবা। এবার নিতে আসবে কে? মাশাআল্লাহ, নিতে আসবে কে? ভাইয়া কি নিতে আসবে? হ্যাঁ, কি নিতে আসবে? কে নিতে আসবে? এবার আমি কি বললাম, এসে যখন আজরাইল দেখবে আমিও যার, এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে। না, আরেকটু আস্তে করে বলেন, তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে। আমিও যার, তুইও তো তার, তাহলে আমরা তো আপনা আপনা। আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন, শব্দটা বলেন, আমিও যার তুমিও তার, আমিও যার আমিও যার, আমিও যার তিনিও একজন, তুমিও যা তার তিনিও একজন। সব কিছুর মূলে আওয়াজ দিয়ে বলেন একজন, তিনি কে? লিল্লাহে, এভরিথিং ফর আল্লাহ।
সব কিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন, দ্বিতীয় কোনো অপশন? প্রথমেরটা না বুঝলে আমরা পরেরটা মিসিং করে ফেলবো। সেজন্য আমি অনেক শব্দ, অনেক কথাগুলোকে বারবার বলছি, যেন আপনাদের এখান থেকে ঢুকে এখানে একটু এত কথা তো আর মনে থাকবে না। এটা মনে রাখেন, আমি যার কিপটেক করল নমাতি বৈদিক কি আরো জোরে, আমি যার তুমিও তার, আমি যার। আজরাইল এসে বলবে আমি যার তুমিও। এবার মাটিতে যাওয়ার পর মাটি বলবে আমিও যার তুমিও। সবকিছুর মূলে বলেন, সবকিছুর মূলে, সবকিছুর মূলে। এবার দেখবি যদি আয় ত্রিভুবনের এলো রে দুনিয়া, দেখবি যদি আয় রে সাগরে, দেখি শেষবারের মতো সবাই মিলে একই আওয়াজে, ত্রিভুবনের আইরে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে, দেখামে না মায়ের কোলে দোলে শিশু লে, দেখামে না দোলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে, বিজোদি আয় রে সাগরে, অধ্যকার মানবতার তরঙ্গ যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা আলহাজ হাফেজ মৌলানা মুহাম্মদ শাহাদাত হোসেন বাশারি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা আল আমিন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুনাজির মিল্লাত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ আনোয়ার হোসেন জিহাদি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, ব্যবসায়ী, চাকরিজীবী ভাইয়েরা, সম্মানিত আমার মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে সে শক্তিকে প্রেমের সাথে মিশ্রণ করে রবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেওয়ার নিমিত্তে মন প্রাণ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে
আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে উপস্থিত হয়েছি। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক কবুল করেছেন, উপস্থিত হয়েছি যথাসময়ে। আমি আমার ভালোবাসার ভাইদের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা জোর করে কাউকে গ্রহণ করতে হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করে কথা বলার যে কোটাটুকু আছে, সে আবদারের অধিকার নিয়ে এতটুকু নিবেদন রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে নিজের বিবেকের আদালতে রেখে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু জোরে। আপনারা নিজেরাও ফ্যান ছাড়া বসেছেন, আপনাদের জন্য আমিও ফ্যান ছাড়া হয়েছি, তো এখন তার তফাৎ নাই, বলেন না? আমিও গামবো, আপনারাও গামবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? কষ্ট হবে না তো? আমি আশা রাখবো নীরবতা দিয়ে আশেপাশের যে আপনারা আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়, আর মনোযোগ নষ্ট হলে কথার ধাঁচ নড়ে যাবে। এটা আমার না, যে কারোই হয়। কথা বলেন ঠিক কি না? আমার শব্দ, আলোচনা, আওয়াজ যাচ্ছে এখানের ভিতরে, বিশেষ করে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে, মাদ্রাসায় অধ্যয়নে আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। এর চাইতে একটু বেশি মনোযোগ দিবেন যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন, করছেন, করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। পৃথিবীতে এই পৃথিবীতে কিছু সিস্টেম আছে কি নাই? একটু রিপ্লাই দিতে হবে, আছে কি নাই? আমরা আপনারা মানলেও আছে, না মানলেও আছে। নিয়মের বাহিরে গেলে কাজ, বলেন না, কাজ। আপনি সারা জীবনভর ইঞ্জেকশন মেরে, কলপ দিয়ে আম গাছ থেকে শাখা বের করে আপনি 12 মাসের আম গাছ লাগাতে পারবেন, কিন্তু বৈশাখ মাসে যে আম ধরে সেই স্বাদ আপনি কখনোই আনতে পারবেন না। একটু জোরে জোরে বলেন। আবার বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে 2-4টি কালিমা বলার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, আর একটা হচ্ছে জোর করে বানানো নিয়ম। একটা হচ্ছে ধান থেকে চাউল, আরেকটা হচ্ছে জোর করে প্লাস্টিক থেকে চাউল। একটা হচ্ছে দেশি মুরগি, আর গইবেন হত এখানে আস্তে করে হন ভাই। একটা হচ্ছে দেশি মুরগি, আরেকটা আপনি যতই ব্রয়লার ফার্মের মুরগি যতই মশলা দিয়ে রান্না করেন না কেন, দেশি মুরগির ঝোলের স্বাদ অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল। অরিজিনাল অলওয়েজ। আপনি যতই প্রসাধনী মাখেন না কেন, বাবা বাবা, যতই আপনি স্টাইল করেন না কেন, প্রসাধনী মাখেন না কেন, দিন শেষে সে চেহারায় ফিরতে হবে
যেই চেহারাটা আপনার রব আপনাকে দান করেছে। কোন মানুষের পক্ষে 2টা দিন লাগাতার মেকআপ রাখা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। অরিজিনালে ফিরতেই হবে, আসলে আসতেই হবে, মূলে ফেরত আসতে। লরি সরি অদত এ সিডেঙ্গে নাই ফানলার তো সিডেঙ্গে তাইলে আওয়াজে বিলে সড়ক হইতো মেজাইন না গোস্ত হয় না আওয়াজ না নাই বেখানা বড় হবুত লরি সরি অদত এই 5 জন হই দারগুন রোহিঙ্গে ফানলার কেন জোর রকম পড়িব লরি সরি অদত ইল্লাল্লাহ। সিডেঙ্গে বহুত হতা আছে জিন ডিকশনারি তোয়াইলেও ব্যাখ্যা হইতো নু অনে যদি আর দিনবার লরি সরি তুয়ন ফাইতেন ন। সিডেঙ্গে ভাষা তো হয়তো গেলে 6-7 তো ভাষার ডিকশনারি এক জায়গাত লাইব, কারণ লরি সরি বে এক ভাষা, ইল্লাল্লাহ আরেক ভাষা, মদদি আরেক ভাষা, অতডল্য ভাষা মিলিয়ে এক ভাষা ধরি ই বলতি সিডেঙ্গে ভাষা। বেগুনে চাইনিজর হঠাৎ হিয়ের আ হইতা হে আর চাইনিজ সকলে সিডেঙ্গে সকলের ভাষা উনি আ হইতা হে, ঠিক না বেঠিকে কেন জোর হ না এনে বোঝনে ঠিক হইতো না স্যার হতা আরা তো মেড ইন কুমিল্লে, হ্যাঁ আরেকজন হতা আইতো না মেড ইন নোয়াহালি জাপান। আঁকা ঠিক হইতাম আহইতে বদ্দা তুই সিডাঙ্গত থাকতে তোমার 80% সিডিং গো কি তুই এখন হই বেলে তারিব এবেলা আওয়াজ দে হ, ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ আরো জোর হন। প্রত্যেকটা কিছু একদিন না একদিন মূলে ফিরে আসবেই। তো চট্টগ্রামের ভাষায় আমাদের মুরব্বীর একটা কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো। তো জাতের মেয়ে বলতে জাতের ছেলে বলতে কি বুঝ বাবা বাবা এই যে সমন্বয়ক জাতের ছেলে মেয়ে কালো ভালো অর্থাৎ কি রক্ত যদি ভালো হয় দিন শেষে সে আপন রক্তের নিয়মে ফিরে, বলেন না এই কথায় কারো কোনো দ্বিমত? যে যেখানেই দৌড়াক, ঘুড়ি যত দিকেই দৌড়াক, বাতাসের তালে নাড়া যার হাতে টানতে যখন থাকবে, ঘুড়ি 10 মাইল দূর থেকে হলেও আপন গতিতে আপন জায়গায় ফিরে আসতে হবে। আপনি যদি সেই ঘড়ির জায়গাটা একটু ফেলে আপনি যদি এখন বর্তমানে যা ওই যে কি জানে ড্রোন আপনি রিমোট যেখান থেকে ছাড়বেন ড্রোনটা ঘুরে অন্য জায়গায় ঘুরে গেল, আবার সেই সুইচটা টিপ দেওয়ার পরে সে জায়গায় এসে থামে যে জায়গার থেকে সে উড্ডয়ন করেছিল। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ঘুড়ি উড়েছিল কোত্থেকে, আসলো সে জায়গায়, ড্রোন উঠলো যেখান থেকে আসলো, বলেন না আসলো। প্রত্যেকটা কিছু আপন জায়গায় ফিরে আসতেই হয়, এটাই বাস্তবতা, এটাই সত্য, মানি কিংবা না মানি এটাই বাস্তব। এবার প্রশ্ন তো একটা থেকেই যায়, তাহলে আমরা ফিরবো কোথায়, আসলাম কোত্থেকে? এখন তো কেউ চিটাঙে ঘুরছি, কেউ ঢাকায় ঘুরছি, একদিন তো ফিরতে হবে। তা আসলাম কোত্থেকে, যে ফিরবো আমরা কোথায়, প্রশ্নটা তো রয়ে যায়। এবার সেজন্য আপনাদের এলাকায় মানুষ মারা গেলে একটা দোয়া পড়ে কোরআনুল কারীম থেকে, ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে, আওয়াজ দিয়ে বলুন ইন্না লিল্লাহে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন। এসেছো যেখান থেকে ফিরে যাও সেখানে, এসেছি যেখান থেকে ফিরে চলো সেই দিকে, এসেছি যেখান থেকে যেতে হবে সেই দিকে। আপন জিনিস আপন নিড়ে ভিড়ে, এটাই তো বাস্তবতা। উত্তর হাজির হয়ে গেল, এসেছো আল্লাহর কাছ থেকে, আবার ফিরে চলো আল্লাহর দিকে। তাহলে আমাদের আশাটা কোত্থেকে?
একটু জোরে বলেন। আমাদের আশাটা কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। ফিরে যেতে হবে লরি শরীয়ত লরি শরীয়ত যেখান থেকে শুরু। এবার আমার হাতটা একটু খেয়াল করবেন, যেখান থেকে শুরু। এবার কত গুড়া গুললাম, ঘুরতে ঘুরতে ফলো গে। তারপর আবার হঠাৎ করে মোড় একটা আসলো, ওই মোড়ে এমন টার্নিং দিল, সুবহানাল্লাহ জোরে বলে। টার্নিং পয়েন্টটার নামই হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ কি গরজ যায় হইবেন না, এরকম সামনে আনে না তো, এরকম সামনে না, এক্সেট 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 এক্সেট। একবার বলি মারহাবা। নয় নয়, আরো জোরে। যেখান থেকে আসলাম সেখানেই ফিরে গেলাম, মাঝখানে পড়ছে একটা মোড়, ওই মোড়টার নামেই হচ্ছে মৌত। যে মোড়টা টার্নিং পয়েন্ট দিবে, বাবা একটু সমস্যা না, করতে করতেই শিখা হয়, ঠিক কিনা? আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে আপনাদের ভাইয়েরা এত বড় যে একটা আয়োজনের সাহস করছে, এটাই তো বড় ব্যাপার। হত মানুষ বুড়ো গিয়ে যে সাহস করি ন পারে, এলাকাতে আছে না, জোরহন না এলাকাতে আছে না, যারা গুরু গুরু ফকল নামি গি অনারাত দোয়া আসিল, আল্লাহর রহমত আসিল সাজি গি। সুবহানাল্লাহ। আর কেন আসতে কমিটির ভাইদের জন্য মহাব্বত একবার বলেন মারহাবা। একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থ চাইতে বোঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়, সাইনটিটা কস্টিটা কসেকটিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক, সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন, এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা। সবচাইতে কঠিন পরীক্ষা কি? বিসিএস এর পরীক্ষা। কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে। এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। আপনাদের যদি মনোযোগ থাকে একবার বলি মারহাবা। এবার আপনারা বলেন, আমাদের আসলে বুঝার দরকার আছে না নাই? যাচ্ছি কোন দিকে? যাচ্ছি কোন দিকে? আসলাম কোত্থেকে? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো। যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চাই থাকবো, আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে। জান্নাতের পরে ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার করতে। দুনিয়ার পর, দুনিয়ার পর কবরের পর, হাসরের পর, জান্নাতের পরে আর কিছু। একটু সহযোগিতা লাগবে, একটু সহযোগিতা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটু ভারীর দিকে যাচ্ছি আমরা। একটু গভীরে যাওয়ার চেষ্টা করব রবের দয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহর রহমত নিয়ে। তাহলে আমাদের একটু মনোযোগের দরকার। ছোটরা এরকম দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। এখানে তো ওদের আনন্দ করার বয়স, ঠিক না?
বড় হইলে কি টেনশন কিন্তু ইতারা বেগুনে জানে ওষুধ ঘুমের ওষুধ খাইলেও ঘুম যাই পারে ইতারা কেন আনন্দ আছে ইতারা দে আর কোনো বালালার ইতারা তো বোঝা উচিত যে বরকল বসে আর কেন শতানে হম করলে বালা হবো ঠিক না দুনিমিককে বুঝা চলিলে না ফেম চলে আর নলে তো ডাইরেক্ট আই হেট ইউ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এমন ভাবে একবার দরুদ পড়েন যেভাবে দরুদ পড়লে নিজে শুনে শান্তি লাগবে পরিবেশ একদম শান্ত হয়ে যাবে মন খুলে আল্লাহুম্মা ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা একটু মনোযোগ এখন আছি কোথায় দুনিয়ায় যাব কবর থেকে উঠব হাসর থেকে যাব হাসর থেকে যাব জান্নাতের পরে আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে কবর পাবেন হাসর পাবেন জান্নাত পাবেন এখন অনেকে বলতে পারেন ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল বলেন নাই কেন আমি বলবো ভাই আমার রব আমাদের রব রহমান তো সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই আমাদের রব কি রহমান আমাদের রব রাহিম আমাদের রব গফফার আমাদের রব খালিক আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি আর কি বলেন আপনারা বিশ্বাস আছে তো তাহলে আপনার থেকে জান্নাত পর্যন্ত স্টেশন কয়টা আবার একটু মনে করি চলেন কবর হাসর জান্নাত এরপরে আর কোন স্টেশন এবার আপনার জীবন গাড়িটাকে একটু ব্যাক গিয়ার লাগান এখন আছেন কোথায় দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে বাবার দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রু জগতে কয় স্টেশন ব্যাক গিয়ারে 3 স্টেশন সামনের গিয়ারে 3 স্টেশন 3 3 6 দুনিয়া 1 7 কত অঙ্ক মনত রাহম পরিব তো এতার লাই কয় স্টেশন মানবের জীবন কয় স্টেশন ফেলে আসলাম 3 সামনে আছে 3 মাঝখানে হলো দুনিয়া 3 3 6 1 7 এবার বলেন সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত আই বোম মারি দিন দা বাজিবে ছোট হইলে আরো জোর হম ফরিও এন ভাবে সুবহানাল্লাহ হন যেন শয়তানের গালত জুতার বাড়ি পড়ে ইয়া না বুঝা দাদা আশেক বইতে কি আরেকবার হই ফেলন কত জোরে বলেন আসমান কয়টি জমিন কয়টি 7 অঙ্ক হালকা নেওয়ার জিনিস নয় কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে আল্লাহ তুমি চাইলে তো 12টাও আসমান বানাতে পারতা 3টাও বানাতে পারতা আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা জাহান্নাম কেন 7টা বানালা জান্নাত কেন 8টা বানালা এতটুক তো জানি ইয়া রব তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ কোনো না কোনো হিকমত আছেই আছে কেউ যদি সম্পদের অনেক মালিক হয় সে যেন এই চিন্তায় না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে
কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই এক বেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কারোকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে। কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহাপরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা ডেট, মাস, তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবারে। সবাই পরীক্ষার্থী, সবাই কি? আমরা এত বোকার বোকা, নিজের পরীক্ষার খাতায় কিছু লিখতে না পারলেও জীবন কাটাই ফেলতেছি অন্যের খাতা দেখতে দেখতে। ইতের এই দোষ, ইতের এই ভুল, ইতের এই ভুল, ইতে এটা করছে, এতে ওইটা করছে, ইতে এতে 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 কইতে কইতে পরীক্ষার টাইম নিজের খাতায় লেখার কোনো সুযোগ। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে। কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি। আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব, তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই, কিন্তু তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন, যে চেষ্টা করে, বলেন না, যে চেষ্টা করে সে সফল হয়, যে চেষ্টা করে সফল হয়। আর ছাত্র যখন চেষ্টা করে না পারলেও শিক্ষক কখনো তাকে মারধর করে না। শিক্ষক বলে আমার ছাত্র না পারলো, চেষ্টা তো অন্ত করেছে। আর যে হালি হাতা জমা দি, যে হালি হাতা জমা দি নহলে হজ্জে গিললে নমাতে কারো জোর হনা বাজে। খালি খাতা জমা দিলে মাইরা জানা নাই। আর যদি কোন রকম না পারলো চেষ্টা করে যান, মোটামুটি একটু মায়া পাওয়ার সুযোগ, ওই চেষ্টাটা অন্তত আমাদের সবার ভিতর থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, চলেন একটু বুঝার চেষ্টা করি। কয়টা স্টেশন? আমাদের গাড়ি শুরু হয়েছে যে স্টেশন থেকে, সে স্টেশনের নাম হচ্ছে রুহের জগৎ, বলেন। আর আমাদের সে স্টেশনের গাড়ি থামবে চিরতরে যে স্টেশনে গিয়ে, সে স্টেশনের নাম জান্নাত, সে স্টেশনের নাম। তাহলে রু জগৎ থেকে শুরু। এখানের ভিতরে অনেকগুলা জগৎ আসছে কি আসে নাই? আমরা কি শেষ হয়েছি? আমরা কি শেষ হয়েছি? মনে রাখবেন, মানুষের রুহের শেষ। আর বদ্ধক্ষণ নো বুঝে একখানা চেষ্টা করলে বুঝদু, আরেকবার হয়ে ফেলুন সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ। এটা অন্যদের শেষ হতে পারে, মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের
অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন, আমরা এখন আছি আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ায় আমরা আছি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা 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 সত্য, কিন্তু মহাসত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায় বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো, আমি শব্দটা আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে। সুবহানাল্লাহ। ভিতরের আপনি আপনিই থাকবেন, বাহিরেরটা কি হবে? জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে ওয়া ওয়া, তখনও আপনি। এখন দাড়ি টাড়ি ফাইকে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন হালা। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলো মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে শরম বাদ দেয়, হাতে কিয়া হয়তো শাসন আর হুল্লা। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালও আপনি, 25 সালও আপনি, নাম পাল্টালো আপনি, হাত ভেঙে গেল আপনি, চেহারা পুড়ে গেল আপনি, পেট পুড়ে গেল আপনি, বরফ হয়ে গেল আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সুবহানাল্লাহ। হন যাবেন। আমি প্রথমে কি হইলাম বদ্দা, ইসলাম জানো নতুন বেশি বুঝন দরকার। আরা বুঝি বেল্লা টাইম নদী, আরা শুধু অন্য দোষ তোয়াই দি। এটা কেন করে কি বললান হয় শুধু তোয়া দেখ, হই ফাল্লার হই ফাল্লার হই। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। তো একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কয়টা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে পেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু সাত দোকানে বসে বসে খামাকা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে ওই তোর মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ। সে ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি, মায়ে ভুয়া তো আইনা হইতে লাগবে না, বাংলাদেশের মায়ে ফার অভাব হয়ে দে আজ আইরা কোনো কাম নাই দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। আচ্ছা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমি কয়জন? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? আমি আমি আপনি আপনি কি হাতের কারণে?
নাকি পায়ের কারণে, নাকি চোখের কারণে, নাকি রুহের কারণে? আরো জোরে বলেন। কেটে যাচ্ছে কি? কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা কেটে গেল, ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয়, তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সুবহানাল্লাহ বলে না। এবার অঙ্কটা একটু মিলাই, যেটাতে শুরু করলাম, যেখান থেকে শুরু সেখানে গিয়ে, যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? জোরে জোরে, আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে, তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়, তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, হে জমিন, আমার নবী রসুলের দেহকে কখনো তোমরা খাবা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর, জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও যার, সব কিছুর মূলে কে? এখানে কোনো ফ্যাসার কিছু নাই, সব কিছুর মূলে আল্লাহ। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে, জমিনে বলবে যে আমিও যার, আমরা তো আমরা। আজরাইল কি নিতে আসে? টাকা। আমি যেটা প্রশ্ন করবো আপনারা শুধু বুঝে উত্তর দিবেন। আজরাইল মোবাইল নিতে আসে, কি নিতে জানি আসে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেহে কি রু ছাড়া আর কিছু নাই? আজরাইল সাহেব, আপনি হাতটা নিয়ে যান, এটার সাথে আমার কোনো লেনদেন নেই, আমি এটা নিব কেন? আমার সাথে রুল লেনদেন, শরীরের সাথে মাটির লেনদেন। আমি আজরাইলের সাথে রুল লেনদেন, দেহের সাথে মাটির লেনদেন। যার যার লেনদেন শেষে দেখবে আমার কি, আমি আমারটা করি, মাটি মাটিরটা করবে। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে, যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূপ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমনভাবে রুটা বের করে, আজরাইল বলে আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, এমনভাবে নিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সবকিছুর মূলে আওয়াজটা আর একটু জোরে, সবকিছুর মূলে আজরাইল বলে আমিও যার, রুও তার। এবার রু নিয়ে গেছে, রু নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন, ওই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে
আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। নেক বান্দা, আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো। ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে ঠিকই তো মনে করছি, আমিও যার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুক। আর একটু জোরে। এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া, চাওয়া। কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ঈমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ঈমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। সবাই মিলে কি আওয়াজে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। দিল যাদের মন দিয়ে শুনছে কথা, তারা একবার বলেন মারহাবা। এবার নিতে আসবে কে? মাশাআল্লাহ, নিতে আসবে কে? ভাইয়া, কি নিতে আসবে? হ্যাঁ, কি নিতে আসবে? কে নিতে আসবে? এবার আমি কি বললাম? এসে যখন আজরাইল দেখবে আমিও যার, এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে, খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে। না, আরেকটু আস্তে করে বলেন। তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে। আমিও যার, তুইও তো তার। তাহলে আমরা তো আপনা আপনা। আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন, শব্দটা বলেন। আমিও যার, তুমিও তার। আমিও যার, আমিও যার, আমিও যার, তিনিও একজন, তুমিও যা তার, তিনিও একজন। সব কিছুর মূলে আওয়াজ দিয়ে বলেন একজন, তিনি কে? লিল্লাহে। এভরিথিং ফর আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন, দ্বিতীয় কোনো অপশন? প্রথমেরটা না বুঝলে আমরা পরেরটা মিসিং করে ফেলবো। সেজন্য আমি অনেক শব্দ, অনেক কথাকে লোকে বারবার বলছি, যেন আপনাদের এখান থেকে ঢুকে এখানে একটু এত কথা তো আর মনে থাকবে না। এটা মনে রাখেন, আমি যার, কিপটেক করল নমাতি বই দিক, আরো জোরে, আমি যার, তুমিও তার। আমি যার, আজরাইল এসে বলবে আমি যার, তুমিও। এবার মাটিতে যাওয়ার পর মাটি বলবে আমিও যার, তুমিও। সবকিছুর মূলে বলেন, সবকিছুর মূলে, সবকিছুর মূলে